হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে রবিবার, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমরা ঘুরতে বেরোবো। তো আজকে আমরা যাচ্ছি কলকাতার একদম পাশে একটা উইকেন্ড ডেস্টিনেশন। আজকে ওখানেই থাকবো, কালকে সকালবেলায় বাড়ি ফিরবো। তো আজকে সারাদিন ওখানে কীরকম মজা করছি, কিভাবে সহজ উপায়ে যাচ্ছি, ওখানে কত কি খরচ, সমস্ত কিছু, এমনকি ওখানে আশেপাশে কোথায় ঘোরার জায়গা আছে, জায়গাটি কেমন, সমস্ত রিভিউ দেবো। এবং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওটি। তো খুব মজা করব আমরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রান্তিক রিট্রিটের উদ্দেশ্যে। কলকাতার একেবারে পাশে একটি দারুণ উইকেন্ড ডেস্টিনেশন। ওর একেবারে কাছে আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং রূপনারায়ণ। আমরা একটি হলুদ ট্যাক্সিতে গড়িয়া থেকে পৌঁছে গেলাম ধর্মতলা। এরপর আমরা একটি দীঘাগামী বাসে টিকিট কাটলাম। দীঘা যাবার পথেই পড়বে দেউলটি, আমরা ওখানেই নামবো। চললাম আমরা, যাত্রা শুরু। আমরা এখন বাসটির কন্ডিশন বেশ ভালোই, এসি আছে। ধর্মতলা থেকে দেউলটি জনপ্রতি ভাড়া 200 টাকা পড়েছিল। তো আমরা এখন বাস থেকে নেমে গেছি, এখন আমরা অলরেডি দেউলটিতে আছি। এখান থেকে অটো করে পর আমরা ডিরেক্ট প্রান্তিক যাব। এই যে গ্রুপ, যে বনশ্রী, চৈতি, বিনা, ওদিকে রানা আছে পেছনে। একটা কুল টি শার্টও আছে। হ্যাঁ, কুল টি শার্টের সাথে আছে। আমরা রাস্তাটা পের হই, তারপরে যদি দেখা হয়। বাজে গাড়ি ঘোড়া চলছে। আমরা দেউলটি থেকে এখন টোটোতে করে যাচ্ছি প্রান্তিক রিট্রিট। আমি সামনে আছি, বেশি নড়লে পড়ে যাব, তাই তোমরা চলো, তোমরা নিজেরা করো। আমরা যাচ্ছি টোটোতে, খুব মজা হচ্ছে। বল বাসে খেলা হবে, এটা বল। আবার খেলা হবে, প্রান্তিকে খেলা হবে। চলো কি হবে, চলো খেলি। ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রান্তিক রিট্রিটে। রাস্তার একেবারে পাশেই এই প্রান্তিক রিট্রিট। আমরা প্রান্তিকে ঢোকার আগে জাস্ট বাইরে একটা চা দোকান ছিল, তো চা দোকানে চা খেতে আমরা এসেছি। তো ভাই, চা কেমন বল? অসাধারণ। অসাধারণ। খেলা হচ্ছে ভাই? হ্যাঁ, আরো খেলা হবে। আরো খেলা হবে। চা কেমন ভাই? হ্যাঁ, চা ভালো, ভালো চা। ভালো চা। বিনা কেমন চা? অভিজ্ঞতা বলো, নিষ্ঠার সাথে বলো। হ্যাঁ, নিষ্ঠা আছে, ভালো। চাটা ভালোভাবে বানাও। ভালো, নিষ্ঠার সাথে বানিয়েছি।
কত টাকা? 65 around, I think. এই যে গরম গরম লুচি, তরকারি আর মিষ্টি। দেখি একটু। হ্যাঁ, কেমন ভাই? ভাই খেয়ে দেখ। এই যে আমরা ফুড রিভিউ দেবো এবার। কেমন? দারুণ টেস্ট। আচ্ছা, আমাদের এই 65 রুপিসে যথেষ্ট দিয়েছে। সত্যি কথা, অসাধারণ অসাধারণ। এই যে গরম গরম লুচি তরকারি, বিশাল টেস্ট বিশাল টেস্ট। 65 টাকাতে এত সুন্দর খাওয়া দাওয়া কিন্তু নর্মাল যে কোনো হোটেলে নেবেন, সেখানে একটা টুরিস্ট স্পটে এসে এরকম খাওয়া দাওয়া এত কম টাকাতে যথেষ্ট খুব ভালো। তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। এই যে একটা সোফা আছে এখানে, আর এরপর টিভি, একটা টি টেবিল আছে, এই হচ্ছে বেড, ডবল বেড, এসি, ফ্যান, আর এই যেখানে হ্যাঙ্গার আছে, হ্যাঁ, যে ওয়ার্ড্রপ, এ হচ্ছে আয়না, এখানেও জিনিসপত্র রাখা যাবে। আর বাথরুমটা দেখাই, এ হচ্ছে বাথরুম। বাথরুম ভালো, বেশ পরিষ্কারই। আচ্ছা, আমাদের রুমের রেন্ট হচ্ছে 1200 টাকা প্লাস 12% ট্যাক্স, মানে 1200 প্লাস 144 টাকা, টোটাল 1344 টাকা লেগেছে। 11:30টার সময় চেক ইন টাইম আর সকাল 10টার সময় চেক আউট টাইম। তো বেশ সস্তায় আমার মনে হলো, এসি যেহেতু আছে, প্লাস হচ্ছে হোটেলটাও বেশ খুব সুন্দর, এখানে সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। তো সেক্ষেত্রে 1344 টাকাতে, মানে ইনক্লুডিং জিএসটি আর কি, 1344 টাকাতে যথেষ্ট ঠিকঠাক। এরা হচ্ছে সবাই রিল স্টার। তো আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। এই যে সবাই পুরো টিম যাচ্ছে, আর অভিজ্ঞতা যেতে পারছে না, অভিজ্ঞতা একটু শরীরটা খারাপ লাগছে, রেস্ট নিচ্ছে বাড়িতে। চারিদিকে সুইমিং পুলে এত হট হট ছলো দেখে গরম লাগছে। তো সুইমিং পুলে প্রচুর টাইম কাটালাম, এবার আমরা রুমে যাব, তারপর একটু স্নান টান করে আমরা ওখানে লাঞ্চ করতে যাবো। আর লাঞ্চে আমরা কি কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের কাছে এখন রানু মণ্ডল নেই, আমাদের কাছে রয়েছে রুনু মণ্ডল। চলুন তার একটু গান শোনা যাক। তো রুনু মণ্ডল, প্লিজ একটা গান শুনিয়ে দাও যেটা তুমি গেয়েছিলে। Oh my god, a pocket it. তো আমরা এখন লাঞ্চে যাচ্ছি। লাঞ্চের প্রাইস থেকে শুরু করে সমস্ত মেনু আমরা দেখাবো, আমরা কি কি খাচ্ছি। এখন দুপুরের ভোজনে এসেছি আমরা অনেক আশা নিয়ে, প্রচুর খাটাখাটনি করেছি লেবারের মতো জলে আমরা খিদে পেয়েছি, খাবো। খাবারের রেট যথেষ্টই ঠিকঠাক এবং টেস্টি। জনপ্রতি 200 টাকার মধ্যে দারুণভাবে লাঞ্চ করা যাবে। এখানে থালি সিস্টেমেও লাঞ্চ পাওয়া যায়। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের বুকিং নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে খাবারের মেনু এবং প্রাইস সব কিছুই পেয়ে যাবে। ভাত এসে গেছে, তার সঙ্গে আমাদের ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে, আচ্ছা ঝুরঝুরে আলু ভাজা এসে গেছে। আর এটা কি আছে দাদা? ওটা পটল চিংড়ি আছে। এই যে পটল চিংড়ি, এখনো প্যাকেট খোলা হয়নি। এই যে চিকেন, সাইজ বেশ বড় বড়, ডাল আছে, এটা ঝুরঝুরে আলু ভাজা, ভাত, এটা তোমার চিংড়ি, পটলের তরকারি, পটল চিংড়ি। কেমন লাগছে অভিদা? খাবার টেস্ট কেমন? সত্যি ভালো? না না, এমনি টেস্ট কেমন ভাই? ভালো।
মাছটাই দাও, মাছটা হয়ে গেল। মাছটা খেয়ে গেল, মাছটা আমি দুটো খাবো না। দই মাছ 2 পিস 150 টাকা, বেশ ভালোই মনে হচ্ছে, খুব একটা স্পাইসি নয়, ঠিক আছে। আচ্ছা বিনা কেমন লাগছে? চৈতি খেলি ভালো। তো আমরা এখন লাঞ্চ করার পর রেস্ট নিয়েছি, তো রেস্ট নেওয়ার পর এখন যাচ্ছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখান থেকে একদম সামনে যে টোটোতে আমরা এসেছিলাম, তো সেই টোটোতে আমরা যাচ্ছি। আর পাশে আছে রূপনারায়ণ, তো রূপনারায়ণের যে ভিউ কিছু সেটাও দেখাবো। টোটোতে আমাদের ভাড়া পড়েছিল 300 টাকা। আমরা এখন যেখানে আছি সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। উনি এখানে 12 বছর থেকে ছিলেন এই বাড়িতে। তো চলুন ভেতরে কি কি আছে দেখি। এটা লিখতেন, এটা লেখার ঘর। সোজা জানলাটা খোলা থাকতো। তখন বাঁশ গাছ পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদীটা দেখে লিখতেন। ওনার দেখুন জুতোটা লক্ষ্য রাখুন, ওনার জুতো, ওনার লাঠিটা লক্ষ্য রাখুন কনে। আর ওনার নিচে মৃত্যু ছবিটা দেখছেন, এটা ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রীর মৃত্যু ছবি। ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী ওনার মৃত্যুর পরও 23 বছর পরে মারা যান। এখানে বসে লিখেছিলেন অভাগী স্বর্গ, বামনের মেয়ে, মহেশ, রামের সুমতি, পল্লী সমাজ, শ্রীকান্তর চতুর্থ পর্ব, কমললতা, লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। এটা ছবিটা তুলুন, লেখাটা ছবি তুলে নেন, কত অবধি ছিলেন। তারপরে চলে যান বসার ঘর, বৈঠকখানা, এখানে আসুন, এই কাঠে যান। এই ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন, সব নদী পথে কোলাঘাটে এখানে বসে মিটিং হতো। এটা ওনার সোফা, উনি বসতেন। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়াশোনা করতেন। ওটা দেখুন গড়গড়া, তামাক খেতেন। তার পাশে ভাত সেট, রেডিও। এই যে ঘড়িটা দেখছেন এটা 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আর এটা বুকসেল বই রাখতেন। এটা দেখছেন, এটা তক্ত বসে বসে লিখতেন। এটা দেখুন জামা রাখতেন স্টার। আমার নাম দুলাল চন্দ্র মান্না। চলুন, এখানে 50 বছর দেখাশোনা করছি। ওনার নাতি থাকেন কলকাতার জয় চট্টোপাধ্যায়, উনি আমাদের মাইনে দেন। আমরা দুজন থাকি। দুজন থাকেন? আচ্ছা, আপনার বাড়ি এখানে? আমার বাড়িটা 2 কিলোমিটার, 1 কিলোমিটার দূরে, এর বাড়ির কাছে। আচ্ছা আচ্ছা। এই যে পেয়ারা গাছটা দেখছেন, সামনে আসবো, চলুন। এই যে কাটা পেয়ারা গাছটা দেখছেন, এটা রামের সুমতির গল্পের পেয়ারা গাছ ছিল। 2014 ডিবিসি জল চালু, গাছটা মারা গেল। এই যে সোজা পুকুরটা দেখছেন, এই পুকুরে 2টো মাছ পুষেছিলেন, নাম দিয়েছিলেন কার্তিক আর গণেশ। সোনার নথপরি ছিলেন। মাছগুলোকে যখন ডাকতেন খেতে, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, কার্তিক নেমে গেল। গণেশকে যখন ডাকতেন গণেশ আসতো। ওই চাচুটার কাছে চলে যান, যে ছবি তুলুন। চাচুটা সুভাষ চক্রবর্তী দিয়েছিলেন রমলা চক্রবর্তী। ওনার পথের পাঁচালী এনজিও আছে সল্লেগে অফিস। এটা 2010 সালে উদ্বোধন হয়েছিল, তখন অসীম দাশগুপ্ত এসেছিলেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই দেখা যায় রূপনারায়ণের অপরূপ সৌন্দর্য। এবার আমরা একেবারে পাশেই রূপনারায়ণের দিকে গেলাম। জানিয়ে রাখি ওই পথে টোটো অথবা গাড়ি যাবে না, তাই পায়ে হেঁটে যেতে হবে, যদিও হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। রূপনারায়ণের অপরূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরলাম প্রান্তিক রিট্রিটে। Now we are more energetic by saying the tea, coffee and lemon tea. কি হবে তুমি বলবে যে চ্যানেলে বাংলা ভাষা দিয়ে একদম ডিরেক্ট ইংলিশ মাঝে তো কলকাতা বর্ধমান কিছু রাখা উচিত। I'm just taking the drink. ন্যান্সি বৌদি Okay, this one is tea. It's a coffee. Oh, I'm so sorry. You with a big mistake. You not go for this coffee. ডিনারের মেনু ছিল রুটি, পরোটা, মিক্স ভেজ আর মটর পনিরের সবজি। জনপ্রতি 100 টাকার মধ্যে খুব ভালোভাবে ডিনার হয়েছিল। অভিদা কেমন লাগছে? বললাম না মুক্তি লাগছে এতদিনের না যুদ্ধের পরে সসাইজ হেয়ার প্লিজ। আর সারাদিন কেমন এনজয় করলো অভিদা? এটা ভালো লাগছে, হালকা লাগছে, জীবনে ভার কম থেকে না ভালো হয়েছে। এরপর সকাল 7টায় আমরা একটি গাড়ি ভাড়া করে আমরা 6 জন ডিরেক্ট বাড়ি ফিরেছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিও।